আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে কথাগুলো কাজের সময় বলা অত্যন্ত প্রয়োজন পড়ে। আমার বিষয় হচ্ছে কাজ নিয়ে যত ভিডিও দেওয়া আপনাদের সামনে, কাজ নিয়ে যত কথা শেখানো। ইনশাল্লাহ এটাই চেষ্টা করব। তো চলুন ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখতে থাকুন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, চুকুপ চুকুপ মানে কিন্তু যথেষ্ট। চুকুপ মানে যথেষ্ট। যেমন আমরা বলি না যে এই থাক থাক, এটাই যথেষ্ট, এটাই হয়েছে, আর লাগবে না, এই যথেষ্ট হয়েছে এই। তো দেখুন, আর দরকার নাই, যথেষ্ট হয়েছে। মানে আপনি কাউকে বলতে চান আর দরকার নাই, যথেষ্ট হয়েছে। তা পেরলু লাগি ছুটা চুকুপ। তা পেরলু লাগি ছুটা চুকুপ। আর দরকার নাই বা আর প্রয়োজন নাই, যথেষ্ট হয়েছে। তা মানে না, পেরলু মানে প্রয়োজন বা দরকার, লাগি মানে আর, ছুটা ছুটা চুকুপ মানে যথেষ্ট হয়েছে। চুকুপ মানে যথেষ্ট, ছুটা চুকুপ মানে যথেষ্ট হয়েছে। তো তা পেরলু লাগিয়ে আর প্রয়োজন নাই, ছুটা চুকুপ যথেষ্ট হয়েছে। আশা করছি বুঝতে পারছেন। এবার দেখুন, যতটা করেছো যথেষ্ট। সেবানিয়াক সুডা বুয়া চুকুপ। সেবানিয়াক সুডা বুয়াত চুকুপ। যতটা করেছো যথেষ্ট। মানে দেখুন, কোনো কাজ হয়তো আপনাকে করতে দিয়েছে, বা আপনি করেও আপনি পরে জিজ্ঞেস করছেন যে আর করব। তো আপনার বসের হয়তো মন ভরে গেছে, বস বা সুপারভাইজার, সে বলছে যে ওরে বাপরে, যতটা করেছো যথেষ্ট, মানে তার মন ভরে গেছে। এই যে সেই যতটা করেছো যথেষ্ট, এটা বলতে গেল সেবানিয়াক সুডা বুয়াত চুকুপ। সেবানিয়াক মানে যতটা, বানিয়াক মানে কিন্তু অনেক, আর সেবানিয়াক মানে যতটা, সুডা বুয়াত মানে করেছো, চুকুপ মানে যথেষ্ট। তো সেবানিয়াক সুডা বুয়াত চুকুপ, যতটা করেছো যথেষ্ট। আশা করছি বুঝতে পারছেন। তো এটা আমার জন্য যথেষ্ট। আপনি হয়তো কোনো জিনিস পেয়ে আপনি যদি বলতে চান যে এটা আমার জন্য যথেষ্ট, এটা আমার জন্য যথেষ্ট। চুকুপ ইনি উন্তুক ছায়া। চুকুপ ইনি উন্তুক ছায়া, এটা আমার জন্য যথেষ্ট। তো চুকুপ মানে যথেষ্ট, ইনি মানে এটা, উন্তুক মানে জন্য, ছায়া মানে আমার। তো চুকুপ ইনি উন্তুক ছায়া, এটা আমার জন্য যথেষ্ট। এটা যদি কাউকে বোঝাতে চান, দেখুন কথাগুলো কত সুন্দর। শুধু কাজ নিয়ে কথাগুলো শিখবেন, ভাষা শেখার কোনো শেষ নাই, পরবর্তীতে অনেক কিছু শিখতে পারবেন। তাই কাজের সাইডে যা লাগে আগে শেখার চেষ্টা করবেন। দেখুন, বিজাক, বিজাক মানে কিন্তু চালাক। বিজাক মানে চালাক। আবার অন্য একটা শব্দও আছে, এর আগে বলেছি, সেটার অর্থ হচ্ছে জ্ঞানী। তো বিজাক মানে চালাক। তো হয়তো এক জায়গায় কাজ করছেন, আপনি বলতে চান বস সে খুব চালাক। বস সে খুব চালাক মানে সে কাজ করে না, কাজ কাম করতে চায় না, এমনি এমনি ঘুরে। হয়তো আপনি বলতে চান যে বস সে খুব চালাক। বস ডিয়া সাঙ্গাত বিজাক। বস ডিয়া সাঙ্গাত বিজাক। বস সে খুব চালাক। দেখুন, বস তো বস, ডিয়া মানে সে, সাঙ্গাত মানে খুব, বিজাক মানে চালাক। তো বস ডিয়া সাঙ্গাত বিজাক, বস সে খুব চালাক। এবার আপনি বলতে চান এমন চালাকি বেশি ভালো না। এমন চালাকি বেশি ভালো না। প্রিয় দর্শক, ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, প্রতিনিয়ত এমন ভিডিও সবার আগে পেতে। আর আপনাদের মূল্যবান লাইক কমেন্ট শেয়ারগুলো করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার আরও পরবর্তী ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। আপনাদের একটা শেয়ারে হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের অনেক বড় উপকার হবে। শুধু কাজ নিয়ে যেহেতু আমি ভাষাগুলো আপনাদের শেখানোর চেষ্টা করি, তাই কাজের ক্ষেত্রে আপনাদের অনেক বড় উপকার হবে। তো চলুন শিখতে থাকুন, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে এখনো আপনাদের জন্য। তো এমন চালাকি বেশি ভালো না। আপনি বলতে চান যে তা বাইক লেবি বিজাক মাসামিনি। তা বাইক লেবি বিজাক মাসামিনি মানে এমন চালাকি বেশি ভালো না। তো তা বাইক মানে ভালো না, লেবি মানে বেশি, বিজাক মানে চালাক, মাসামিনি মানে এমন। তো তা বাইক লেবি বিজাক মাসামিনি, এমন চালাকি বেশি ভালো না। আমি জানি তুমি চালাক, কাজ করো না। এইবার দেখুন, কোনো এক ব্যক্তিকে হয়তো একসাথে কাজ করছেন, তাকে আপনি বলতে চান আমি জানি তুমি চালাক, কাজ করো না, মানে সে ঘুরে বেড়ায়, এমনি এমনি টাইম পাস করে, আপনি দেখে সেটা একদিন তাকে বলছেন। saya tahu awak bijak, tak buat kerja. saya tahu awak bijak, tak buat kerja. আমি জানি তুমি চালাক, কোনো কাজ করো না বা কাজ করো না। সায়া মানে আমি, তাহু মানে জানা, আওয়াক মানে আপনি বা তুমি, বিজাক মানে চালাক, তা মানে না, বুয়াত মানে করা, কেরজা মানে কাজ। সায়া তাহু আওয়াক আমি জানি তুমি, বিজাক চালাক, তা বুয়াত কেরজা কাজ করো না।
আশা করছি বুঝতে পারছেন। দেখুন প্রত্যেকটা শব্দের অর্থ সহ ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, সাথে থাকুন। এখন দেখুন, চিন্তা, চিন্তা মানে কিন্তু প্রেম করা বা ভালোবাসা, প্রেম বা ভালোবাসা চিন্তা মানে। তো হয়তো কোনো একজন আপনার নামে কারোর কাছে কমপ্লেন দিল, বসের কাছে, মনে করেন যে বস সে হয়তো কোনো মেয়ের সাথে প্রেম করে, মালয়েশিয়ানদের সাথে এই টাঙ্কি মারে এরকম। তো আপনাকে সে বস একদিন ডেকে বলছে যে আমি শুনলাম তুমি প্রেম করো, স্যাডিং আর আওয়াক চিন্তা, স্যাডিং আর আওয়াক চিন্তা, আমি শুনলাম বা আমি শুনেছি তুমি প্রেম করো। সায় মানে আমি, ডেঙ্গার মানে শোনা, আওয়াক মানে তুমি, চিন্তা মানে প্রেম করা বা ভালোবাসা। তো সায়া ডেঙ্গার আওয়াক চিন্তা, আমি শুনেছি বা আমি শুনলাম তুমি প্রেম করো। না বস আমি প্রেম করি না, বা না বস আমি ভালোবাসি না, এরকম যদি বলতে চান। সায়া তা চিন্তা বস, সায়া তা চিন্তা বস, আমি না বস আমি প্রেম করি না, এরকম বলে না, না বস আমি প্রেম করি না, সায়া তা চিন্তা বস, আমি প্রেম করি না বস, মানে এটা আপনি তাকে বোঝাতে চান। তো সায়া মানে আমি, তা মানে না, চিন্তা মানে প্রেম করা, বস তো বস, তো সায়া তা চিন্তা বস, আমি প্রেম করি না বস, না বস আমি প্রেম করি না, এটা বোঝাতে শর্টে যদি বুঝিয়ে দিতে চান এভাবে বলতে পারেন। তারপর দেখুন, কাজে এসে প্রেম করা ভালো না, মানে আপনাকে বোঝাচ্ছে, বা আপনি যদি কাউকে হয়তো পাশের কলিগই আপনার একসাথে কাজ করেন, হয়তো একটা মানুষ হয়তো বেলাইনে বা বেপথে চলে যাচ্ছে বা এই ধরনের কাজ করছে, কোনো মেয়ের সাথে টাঙ্গি মারছে, এরকম ঘোরাফেরা করছে, আপনি তাকে বলতে পারেন যে দেখো কাজে এসে এসব করা ভালো না, মানে আপনি বলতে চাচ্ছেন যে কাজে এসে প্রেম ভালোবাসা এগুলো ভালো না। তো যদি যদি তাকে বলতে চান, তা বাইক চিন্তা ডাতাং টেম্পার ডিকের যা, তা বাইক চিন্তা দাতাং টেম্পার ডি কেরজা, মানে কাজে এসে বা কাজের জায়গায় প্রেম করা ভালো না। তা বাইক মানে ভালো না, চিন্তা মানে ওই যে প্রেম করা, দাতাং মানে আশা, টেম্পাত মানে জায়গায়, ডি কেরজা মানে কাজের। তো তা বাইক চিন্তা ভালো না প্রেম করা, দাতাং টেম্পাত ডি কেরজা কাজের জায়গায় এসে। আশা করছি সুন্দরভাবে কথাগুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আর যে কোনো শিক্ষণীয় বিষয়, যে কোনো শিক্ষণীয় ভিডিওগুলো শুধু এই ভিডিও না, আর আমি বলবো না যে শুধু আমার চ্যানেল না, আপনারা যেখানে যা শিখবেন প্রত্যেকটা ভিডিও ছোট হোক বড় হোক একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন, দেখবেন যে আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। কারণ শিক্ষণীয় জিনিস যদি টানা হেঁচড়া করেন, এখান থেকে টেনে ওখান থেকে টেনে 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 দেখেন, হয়তো আপনি কোনো একটা শব্দ মিসিং হয়ে যাবে, সেই শব্দটার কারণে আপনার মানে সেই বাক্যটা বলতে গেলে তার মিনিংস, তার অর্থটা আলাদা হয়ে যাবে। তাই আমি সবসময় বলবো যেখানে যেটা শোনেন, যেটা দেখবেন, আপনারা সুন্দরভাবে বুঝে শুনে দেখার চেষ্টা করবেন। আশা করছি বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করুন আমার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।